আমরা এবার একটা ছোট্ট করে র্যাপিড ফায়ারে যাব। ভলিবল না রাজনীতি? দেখুন, এই র্যাপিড ফায়ারটা ভয়ঙ্কর খারাপ জিনিস। বেশ শুনি, ভলিবল না রাজনীতি? ভলিবল আর রাজনীতি বলছে, এখন তো আমি রাজনীতিটাকেই গ্রহণ করে নিয়েছি, তবে ভলিবলটাকে ছেড়ে আসতে পারিনি। বেশ। মমতা না মোদি? রাজনীতিক হিসেবে কাকে বেশি নম্বর? দেখুন, আমি দেখেছি দুজনেই যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে পূরণে তারা ব্যর্থ হয়েছে। বাম, বিজেপি, তৃণমূল তিন দলের ভবিষ্যৎ মুখ হিসেবে একজন করে ব্যক্তির নাম যদি জানতে চাই আপনার কাছে। দীপশিতা দিয়ে আছে, মীনাক্ষী দিয়ে আছে, শতরূপ দা আছে, কলাতন দা আছে, তারপরে আপনার ধ্রুবদা আছে, সৃজন দা আছে। অভিষেক ব্যানার্জি নাকি মীনাক্ষী মুখার্জি ভবিষ্যতে বাংলার রাজনীতির নক্ষত্রকে? দুজনের দু রকমের রাজনীতি করছে। একজনের এলাকায় ভোট হতে দেয় না, ভোট গত লোকসভা নির্বাচনে ভোট তো হতেই দেয়নি। আপনি অভিষেক ব্যানার্জির কথা বলছেন, তাহলে ওনাকে আমি কিভাবে আনতে পারি? আর দ্বিতীয়জন যে মীনাক্ষীদের কথা বলছেন, তিনি যথেষ্ট লড়াই করছেন, গ্রাসরুট লেভেলে থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই অভিষেক ব্যানার্জি আর মীনাক্ষী মুখার্জির মধ্যে আমি মীনাক্ষী দিকে আমি আগে রাখবো। সুদক্ষ প্রশাসক কে, নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? দুটি স্বৈরাচারী, দুটি বিরোধীদেরকে কণ্ঠরোধ করাচ্ছে। বিরোধী দলনেতা হিসেবে সুজন চক্রবর্তী না শুভেন্দু অধিকারী, কে বেশি ভালো কাজ করেছে? আমি সুজন চক্রবর্তী স্যারের যখন পিরিয়ড ছিল, বা আব্দুল মান্নান সাহেবের যখন পিরিয়ড ছিল, সিরিয়াসলি বলছি, আমি কি বলে রাজনীতির মধ্যে টোটালি ছিলাম না। এই মাঠে ভলিবল খেলা আর ইউনিভার্সিটিতে পড়াশোনা। আচ্ছা, তবে শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিকে যেভাবে তিনি পারফর্ম করেছিলেন, সিরিয়াস আমি আশার আলো দেখেছিলাম যে উনি বিরোধী দলনেতা হয়ে উঠে পারবেন। শওকত মোল্লা নাকি আরাবুল ইসলাম, ভাঙড়ে কাকে প্রতিপক্ষ হিসেবে চাইবেন পরের নির্বাচনে? দুটোর কেউই ভালো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটে খারাপ কাজ ও তিনটে ভালো কাজ আপনার চোখে কি কি? দেখুন, খারাপ কাজ বলে আর আমি সারাদিন তো ওনার বিরুদ্ধে কথা বলি। ভালো কাজ তিনটে যেটা আমার লেগেছে, আমি ভালোটা বলবো। আমি মিল্ক ব্যাংক করেছি, এটা আমার নজরে খুব ভালো কাজ। দ্বিতীয় হচ্ছে যারা ব্লাড ডোনেট করে রিফ্রেশমেন্ট চার্জ হিসাবে বা তাদের খাওয়া দাওয়া হিসাবে 50 টাকা ছিল, রক্ত যোদ্ধা যাদেরকে আমরা বলি, তারা আমাকে রিকোয়েস্ট করেছিল এটা যাতে ইনক্রিজ করে। আমি ওনাকে বলেছিলাম যে এটা বাড়ানো হোক, উনি বাড়িয়ে সেটা 100 টাকা করেছে। আর একটা ভালো কাজ যেটা হচ্ছে, বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব, এটা বিজেপির জন্য, তৃণমূলের জন্য ভালো। পীরজাদা নওশাদ না বিধায়ক নওশাদ, আপনার নিজের কাছে আপনার কোন পরিচিতি বেশি গর্বের? দেখুন, আমি স্টেজে উঠে কোনো দিনের জন্য আমি কথা বলিনি যে আমি পীর পরিবার থেকে এসেছি, আমাকে তোমরা ভোট দাও, এ কথা আমি কোনোদিন বলিনি। আমার পরিচিতি, আমার লেগেসি আছে, আমি সেটাকে বহন করে চলেছি, এটা আমি কেন ছাড়বো? কিন্তু কোনো দিনের জন্য আমি কথা বলিনি যে আমি পীর পরিবারের ছেলে, ওর জন্য আমাকে তোমরা ভোট দাও, বা আমি মুসলিম বাড়ি থেকে এসেছি, মুসলমানদের দুরবস্থা বুঝবে, একটা মুসলমান ছেলেকে ভোট দাও, এ কথা বলিনি।